আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকেরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে চলে এসেছি একটা এগ স্যুপ নিয়ে। এই স্যুপটা খেতে এত মজা লাগে বলার মতনটা। তো আমি পরবর্তী রান্নার জন্য আমি চুলায় একটা পাতিলে বসিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা খুব বেশি ইউজ করতে হবে না, অল্প পরিমাণে তেল তো দিয়ে আমি কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম 2 কোষ রসুন। রসুনটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব আমি এখানে গাজর নিয়েছি কিছুটা, টমেটো দিয়ে দিলাম একটা পেঁয়াজ এভাবে করে নিয়েছি। ভালো করে একটু আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যেন টমেটোটা একটু গলে যায়, মানে নরম হয়ে যায়। কিছুটা লবণ দিয়ে দিলাম। তো সয়া সস দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 2 কাপ পানি, দিয়ে দিলাম আমি 2 কাপ পানি। একটা বাটিতে আমি ডিমটা ভেঙে নিব। 2টো ডিম দিয়ে দিলাম। যদি বড় ডিম হয় তাহলে একটা হলেই যথেষ্ট। 2টো ডিম নিয়ে নিলাম। আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। আমি এখানে 2টো ডিম ইউজ করতেছি, আপনারা চাইলে একটাও করতে পারেন ডিমটা বড় হলে। আমার ডিমটা একটু ছোট ছিল তাই আমি 2টা নিয়েছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিব। স্যুপটা ঘন হওয়ার জন্য ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নিব, দানা যেন না থাকে। আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলাটা, দিয়ে নেড়ে নিব ভালো করে। এরপর একটু ভালো করে লাগতে হবে, না হলে তলানিতে ধরে যাবে। দিয়ে দিব আমি কিছুটা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিব 3টা, দিয়ে ভালো করে নেড়ে নিব। এভাবে স্যুপটা রান্না করলে খেতে এত ভালো লাগে। আর যারা ডায়েটিং করতেছেন, ডায়েটে আছেন, তাদের জন্য তো এটা একদম পারফেক্ট একটা খাবার। খুবই মজাদার একটা খাবার, এত মজাদার। তো আমার এই রেসিপিটা কার কেমন লেগেছে আসলে কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। দেশের পরিস্থিতি অনেক খারাপ, সবাই সাবধানে থাকবেন। আর যারা ডায়েট করতেছেন এই খাবারটা রাতের বেলা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে, খুবই মজা। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কুকিং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।